হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মং কিচেন উইথ সঙ্গীতা। আজকে আমি তোমাদের যেই রেসিপিটা করে দেখাবো সেটা যতটা না ভাতের সাথে পছন্দ হবে তার থেকে বেশি পছন্দ হবে পোলাওয়ের সাথে। আমরা পোলাও সাধারণত আলুর দম, চিকেন, মাটন দিয়ে খেয়ে থাকি। আজকে দেখাবো একদম ইউনিক পদ্ধতিতে কাতলা মাছ দিয়ে কিশমিশ কাতলা কালিয়া, যেটা পোলাওয়ের সাথে লাগবে দুর্দান্ত। তাছাড়াও রুটি, পরোটার সাথেও তোমরা খেতে পারো। একবার অবশ্যই ট্রাই করে দেখো। চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে করছি। প্রথমে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নেব। এবার মাছের গায়ে আমি অর্ধেকটা লেবুর রস, নুন আর সামান্য হলুদ গুঁড়ো ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে মাখিয়ে নেব। মাখিয়ে আমরা 15 মিনিটস মাছগুলোকে রেস্টে রেখে দেব, যাতে প্রত্যেকটা মাছের গায়ে নুনটা ঢোকে। আমি এখানে কাতলা মাছ ইউজ করেছি, তোমরা চাইলে রুইও করতে পারো। এবার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নেওয়া যাক। পেঁয়াজ কুচি, কিশমিশ বাটা আর আদা আর গরম মশলা আমি একসঙ্গে বেটে নিয়েছি। কড়াইতে দেব তেল। তেলটা গরম হলে প্রত্যেকটা মাছ আমি ভালোভাবে ভেজে নেব। মাছটা একটু চেষ্টা করবে কড়া করে ভাজার। দেখো, মোটামুটি আমার মাছ ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার ওই তেলেই আমি দিয়ে নেব 2টো তেজপাতা, 2টো দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ। একটু ভালো করে নাড়াচাড়া করে যখন তেল থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে গরম মশলার, তখন দিয়ে দেবে কুচি করে রাখা পেঁয়াজ। এটা কিন্তু আমি খুব মিহি কুচি করেছি। পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আদা আর গরম মশলা, যেটা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দেব আমি 1.5 চা চামচ। এবার ওটাও আমি ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে দেব সামান্য নুন, নুনটা স্বাদ মতো, দেব হলুদ আর দেব 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। এবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে জল দিয়ে কষাতে পারো। এই সময় গ্যাসটাকে লো ফ্লেমে রাখবে যাতে মশলা পুড়ে না যায়। দেখো, আমার মশলা কষানো কমপ্লিট। এবার আমি দিয়ে দেব মোটামুটি 2 টেবিল চামচ কিশমিশ বাটা। কিশমিশটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে বেটে নেবে, তাহলে বাটাটা খুব স্মুথ হয়। এবার কিশমিশ বাটা দিয়ে আমি বেশিক্ষণ আর নাড়ব না। এবার দিয়ে দেব সামান্য জল, খুব বেশি জল না, কারণ এই কাতলা কালিয়াটা ঝোল হবে না। দেখো, জল দেওয়া মাত্রই আমার জলটা ফুটে গেছে। এবার মাছগুলোকে আমি সুন্দরভাবে সাজিয়ে দেব। দেখো, প্রত্যেকটা মাছ আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দেবো যাতে গ্রেভিটা প্রত্যেকটা মাছের সাথে মিশে যায়। কমপ্লিট। এবার আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, কারণ গ্রেভিতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগবে। দেখো, আমি ঢেকে দিলাম। 10 মিনিট ঢেকে রাখার পর দেখো আমি ঢাকনা খুলেছি। আমার কিশমিশ কাতলা কালিয়া একদম সার্ভের জন্য রেডি। দেখো, যেমন দেখতে তেমনি খেতেও টেস্টি। আমার কথা শুনে তোমরা একবার এটা ট্রাই করবে, টেস্টে বেস্ট। আর আমার এই রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।